তারা হইল জীবার পরম বাংলাদেশের অন্যতম গায়ক জনাব শরীয়ত সরকার জীবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি অধম ফকির আমুল সরকার, আমাকে দেওয়া হয়েছে পরমের দায়িত্ব। বাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ। বাবা গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এই পর্যন্ত আসা। আমার বাজান সাধক আইনার মিয়া চিশতি নিজামী রহমতুল্লাহি আলাইহি, তার দয়া এবং আপনাদের দোয়া। তো একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা পাড়া গান করি, অনেক কথা বলি, সে কথাগুলি বিভিন্ন ভাবে রসসঙ্গের মাধ্যম দিয়েও হয়। তো অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। দেখে উভয়ের জন্য দোয়া চাই এবং আপনাদের চরণ ধুলি চাই। অনেকগুলি কথা আমার সাথী শিল্পী আমাদের মাঝে বলেছেন। তার প্রথম প্রশ্ন হইল, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি শুরু করলাম। এই পরম আল্লাহ কিনা, আর এই পরম শব্দটা এটা কোন ভাষা? এ হলো তার প্রথম আলোচনা। 2 নম্বরে হইল মুসলমানরা আল্লাহ কয়, হিন্দুরা ভগবান বলে, আবার কেউ খ্রিস্টান, কেউ গড, কেউ যিশু, ঈশ্বর, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় তাকে ডাকে। তাদের সঙ্গে তার সেই সম্পর্ক, হিন্দুর সঙ্গে সম্পর্ক ভগবান, মুসলমানের সঙ্গে সম্পর্ক হইল আল্লাহ, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক হইল গড, পাদ্রীদের হলো সম্পর্কে যিশু। আমার প্রশ্ন হইল, তুমি মাইসির কি হো? একটা প্রশ্ন। আর আমার দাদা হজরতের নামের সঙ্গে একটা শব্দ আছে, দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফকরে নূর। এই নূরটা কিসের নূর, কি নূর? এটা প্রাপ্ত হওয়ার জন্য একটা মানুষকে কি সাধনা করতে হবে? তাই বলে আমুল সরকারের দাদা বাড়ি আমি চাইছিলাম যদি আমার মামা মুরব্বী লোক বাবার আইগিয়ে পাইছি নেই, তা তোমার থেকে যেন সিদ্ধান্ত হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি জানতাম না এই মানুষটার মনের মধ্যে এত সোজা মানুষ, জিরামের মতো সোজা। কাকার জীবনে একটা বাস্তব কথা কই। এক সময় আমি যখন ফরিদপুরে আসলাম, আমাদের গোয়াল সাবট মোল্লা বাড়ি সড়কের মধ্যে আছে বিহারি কলোনি। আমাদের ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে খুব হইলে 400 কি 500 দূরে, এইখানের পিছনে এলো বিহারি কলোনি। আমি তখন ওই জায়গায় একটা ছাপড়া দিয়ে থাকি, মাটি ভাড়া করি। ওই 4 চোখ আমাকে সাইড ভাইয়া ছিল, উনি আবার 2-4 পারা জুয়ের গান টান, ওই জোয়াই টোয়াই কিছু গাইতাম মাঝে মাঝে, পাইতাম মাঝে মাঝে, যেন 2-3 দিন গাইয়ে 6 টুকরা পলাই। তো গান গাইছি, গোলাপান নিয়ে টিয়া পাইছি, অল্প কিছু টাকা পয়সা পাইছি, ওদের মিলে আদায় করে দিয়ে আমাদের ফরিদপুর বাস স্ট্যান্ডে
একটা হোটেল ছিল খাজা গরিব নওয়াজ হোটেল। আমার এক মামা ছিল মোশাররফ হোসেন মধুমিয়া, ওইখান থেকে একটা নাস্তা করছি। নাস্তা করে বাসায় গেল। তখন আমাদের মোল্লাবাড়ি সড়ক থেকে হাজী শরীয়তুল্লাহ বাজারে রিক্সা ভাড়া 1 টাকা, হঠাৎ 2 একজন দিত 2 টাকা, আবার 2 জন গেলে 2 টাকা, একজনকে নিয়ে যারা একটু জেল মেলানা মানুষ আমাদের কৌনির থেকে 1 টাকা তো পাওয়াই লাগে না আমি 4-500 তা আমি হোটেলের মধ্যে বাইরেছি, হাতে হইলে বিহালার বাস। এরকম একটা ছোট্ট বাচ্চা ও রিক্সা চালায়, আইসে আমার সামনে খাড়ায়, টাকা যাবেন না আপনি? মানে কোয়া দেখে আমার খুব মায়া লাগছে, কিন্তু আমার পকেটে তেমন পয়সা আমার ভুল হয়েছে, আমি মিটেনি এই সময় কি মিটে না পয়সা আনি ও মানে তোমার মিটে মাথায় টাকা যাবেন না গোলাবাদ দিয়ে তো মায় না উঠছি তাই নামছি টাকা তো সেলই আমার মসজিদ বয়সে দোহানের পাশে আমার মাথা তো নাই মেখে গে বাড়া হইলে 1 টাকা, বাজারে গেলে আমাকে বাসাতে 2 টাকা। না ওই খাওয়া দাওয়া দিকে বাবা কত দিয়েছে মাথা খাই কিন্তু মুখ আপনার কাছে শেষ রাতে বদল রাতে দিতে হবে ভালো হইলে 5 টাকা আপনার মাথা ঘুরে গেছে 1 টাকা ভাড়া 2 টাকা দেবো 3 টাকা দিলে আমি টাকা বন্ধু কি কইলি কাকা শেষ রাতে না এরা 2-3 টাকা ভালো হইলে বাঁচতে 5 টাকা বেশি কিন্তু 50 দিন উপরে লাগবে কামটা বললো কি আমি এরপর থেকে রিক্সায় উঠলে যত কষ্ট হইল তখন কি কোনো কথা নেই কাকা ওঠেন আরে পয়সা নেই আপনার কাছে তো মনে কি আমার ওই কাম মনে আছে আমাকে শরীর কায়দা বাজা আমি কি করবো যতই তো মানে শেষ করি কিনা লাগছে আইসি দাদা বাড়ি আর তুমি আমার এরকম একটা পরে একটা গান গাইছে সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান সেই গানটা হয়ে আমি আল্লাহ নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই আমার মুর্শিদি প্রেমের কাফের হয়ে আমি যেন তোমার দেখায় কেমনি করে গানটা লেখল তার কারণ হইল আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহরে মানবেন আল্লাহর কোরআন পড়বেন তাফসীর করবেন এটা কোরআন শরীফে আল্লাহ বলছে যারা মুনাফিক এরা নামাজও পড়ে কোরআন ও তাফসীর করে হে রাসূল আল্লাহ বলছে হে রাসূল মুনাফিককে তুমি চিনবা কেমনে যারা কোরআনের তাফসীর করব নামাজও পড়ব আমারও মানব কিন্তু তোমার নামটা দিলে মুখটা কালা হয়ে যাবে কালা হয়ে যাবো তোমার এই নামটা নিয়ে তারা প্রশ্ন করবে কেন আল্লাহকেই তো মানলে হবে আল্লাহ তো সব এমন ভাবে তারা প্রশ্ন করবে এই জন্য শুধু আল্লাহর বান্দা হইলে হবে না নবীর উম্মতকে হতে হবে নবীর উম্মত হইলে আল্লাহর বান্দা হয় আল্লাহর নাম কি ঈমান কথা কথা ভালো করে করেন আল্লাহর নাম কি ঈমান সেই ঈমান কি হ্যাঁ শয়তান আল্লাহর মানছে আদম কত সেজদা করতে বলা হলো ওই যে কলাতিল মালাইকাতি জুদুলি আদামা
ইল্লা ইবলিস আবা আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছে কিন্তু একজন করে তার নাম হলো মুকরম। ইবলিস তখন না, তখন হলো মুকাররম। আবে তাই বলল তুমি করো না কেন? আমি তোমারে করব। আল্লাহ কয় আমি না সুদুলি আদামা আদম রে করো, তাহলে শয়তান কিন্তু আল্লাহর মানছে। মানে নাই অবশ্যই। আল্লাহ মানার নাম ঈমান না, আল্লাহ যারে মানতে কইছে তার নাম হলো ঈমান। নবী মানার নাম হলো ঈমান, খলিফাকে মানার নাম হলো ঈমান, মুর্শিদকে মানার নাম হলো ঈমান। এজন্য ভূত ফেরেশতি জিন্দেগি তো ভূত ফেরেশতি বন্দেগি, ভূত ফেরেশতি বন্দেগি তো ভূত ফেরেশতি জিন্দেগি। এটা নিজামুদ্দিন আউলিয়া বলছে। পীর পূজাই আমার ইবাদত, পীর পূজাই আমার ধর্ম। তোমরা কাফের হতে হতো আমার কিছুই আছে যায় না। তবে গান গান যাই গাও, এগুলো বুঝে হইলে গাইও, বুঝলা? যাক একটা গান আগে গাই, তারপরে দেখা যাক কি বলা যায়। তখন আমি বলবো যারা অনেক জায়গার প্রয়োজন ছিল, অনেক বাজারটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো আমার ভিক্ষার মাটিতে যত আল্লাহর ওলিরা সদা জাগ্রত অবস্থায় সাহিত্য আছেন, আমি প্রত্যেকের রুহানি ফায়েজ কামনা করি যেন দু একটি গজল গান আমি আপনাদের মাঝে রাখতে পারি। গানটা আগে করে নেই, আমার দাদা হযরতের লেখা একটি গান আগে করব, কারণ আমি একটু সৃষ্টির থেকে শুরু করব। আমার দাদা হযরতের একটি গজল আমাকে গাইতে হবে, তার মধ্যে অনেকটা কথারই সমাধান পাওয়া যাবে। সে গানটি করবার পরে আমি সামনের দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব। বর্ণনা কমনা কেমন করিব হরিগুর বর্ণনা বাংলাদেশের একজন ছোট বিচক্ষণ একজন লেখক ছিল, যার একটা মুনাজাত আগে মসজিদে হয়তো গ্রামের হুজুররাও করত। কাব্যটার নাম হলো বুলবুলিস্তান, লেখক হলো গোলাম মোস্তফা সাহেব। সেই মানুষের একটি মুনাজাত, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি মোর অন্তর। তাহলে মানুষের কি হয় কথা বল, মানুষের কি হয়? মানুষের অন্তরের কথা যিনি জানে তিনি হলো অন্তর জানি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিবসের স্বামী, যত গুণগান হে চিরমোহন তুমি মোর অন্তর। ভুলকে ভুলকে সবাই ছাড়িয়ে তোমারই চরণে করি লুটাইয়ে, তোমারই কাছে যা চাহিয়ে মোর শপথি তুমি মোর করুণা কামি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দারুব বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেল।
সিরাতাল মুস্তাকিম। সাহেবেন আমি যখন বসুন বসা বসা ভাব হইব তখন বুঝে দিবা, আবার ওই শিল্পে যখন বসা বসা ভাব হইব তখন চান, কারণ আমি তো এখানে উপদেশ দিতে পারি না, তাহলে আমার বিয়া দূরে হবে। এখানে সবাই আমার শ্রদ্ধা ভাজন, বেশিরভাগই আমার চাচা হুজুররা এখানে আছে, যারা আমার বাবা জানের গুরু ভাই তরিকার ভাই। তাহলে কি বলা হলো? এই দিন সিরাতাল, একটা হলো শয়তানের পথ, শয়তানের পথ হলো বহু পথ, বহু পথ, শয়তানের পথের অভাব নাই, আর আল্লাহর হলো একটা পথ। আল্লাহর পথের নাম কি? হ্যাঁ সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, যেই পথে নবীগণ রাসূলগণ আল্লাহর ওলিগণ গিয়েছে, ওই পথে তুমি হাঁটো, তুমিও তোমার প্রভুর দিদার করছো। মোদের দাও গো বলি, চালাও সে পথে, যেই পথে তোমার প্রিয়জন গেল, সে পথে ভ্রান্তি চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, বাংলা বলছি, এটা সূরা ফাতিহার বাংলা বলছি, হে মহাচালক, মোদেরকে তুমি কখনো আর করো না সেই পথ যাও। তাহলে আমি মানুষের হয়ে অন্তর্যামী, এই জন্য অন্তর্যামীকে অন্তর দিয়ে ডাকতে হয়, মুখ দিয়ে ডাকলে আল্লাহরে হওয়া যাবে। দেখো বানানটা কথা বলি বোঝা যায়। আমাদের ফরিদপুরের একজন সাধক ছিল তমিজউদ্দিন ফকির, উনি একটা গানের মধ্যে লিখছে, হইলে নিজের দয়া, হইলে নিজের দয়া, করবে দয়া, থাকলে অন্তরে, তারে দয়া করে যেজন যাকে অন্তরে। মুখের বেলায় করো সালাত, অন্তরে জন্য আঙ্গুর বইয়ে খাইলে গা, খাইলে গা সাপ পাবি না। প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্যবাণী, রত্নাকর হইল মণি দস্যু ত্যাগ করে। তারা মুখ দিয়ে ডাকে না, অন্তর দিয়ে ডাকছে। অন্তরে তারে, তারে অন্তরে তারে, তারে যেজনায় ডাকে, তারে অন্তরে তারে, তারে যেজনায় ডাকে, তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে। বাবাজি, মানুষ যখন ক্ষুধা প্রাপ্ত হয়, আল্লাহর নূর যখন কোন মানুষের মধ্যে অবতীর্ণ হয়, তখন তার জবান বন্ধ হয়ে যায়। সে চোখের ভাষায় কথা বলে, তার জবান বন্ধ হয়ে যায়। ওই চোখের ভাষা বুঝবার জন্য হাজার হাজার মানুষ দরবারের মধ্যে তার দিকে তাকিয়ে। আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল একজন মুহাদ্দিস ছিলেন। কোন এক সময় তার জবান বন্ধ হয়ে গেল, শিক্ষকের ইশারায় যাহা বলতো তাহাই হতো। এই মুখের জবান যখন বন্ধ হয়,
কলমের ত্যাগ তখন জ্বলে, ত্যাগ যখন জ্বলে চোখ দিয়ে যাহা বলে তাহাই মানুষের মঙ্গল। আমায় গঞ্জ পুষি যাতে যাতে করতে হাল্লা ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি আমায় গঞ্জ খুশি যাতে নূরে মতলব যাই গুপ্ত কিয়া থাকতে পারে মূল কুটে বাহির করে অহেদাল ওষুধের উপরে নাম প্রসারে রক্ষণা মানুষ হয়ে মানুষ সেজদা করে হারাম খেয়াল করবেন আমি কি বলি মানুষ হয়ে মানুষ সেজদা করা কি হারাম কিন্তু কোন মানুষের মধ্যে যদি নূরে মুহাম্মদী সত্য অবতীর্ণ হয় কোন মানুষের উপরে যদি সেই নূরে মুহাম্মদী সত্তা বর্ষিত হয় নাজিল হয় সেই নূরকে সেজদা করা হারাম একটা দলিলকে দেখাইতে বলে গাড়ি হবে মানুষ কোনদিন মানুষকে সেজদা করে না আল্লাহর ওলির কাছে সেই নূর যখন ধরা পড়ে তখন ওই মানুষটা নূরে নূরান্বিত হয় সুবহানাল্লাহ আর বিল্লাহ তো বলবো আসো কথাগুলি খেয়াল করবেন জীবন হইলে আমরা জীব পরম্পরা গাইতেছি ওই তুমি নাই তোমারে মানি না এরকম গান বাজনা গাইনি আল্লাহকে জীবন হয়ে ডাকলেও আল্লাহকে পাওয়া যাবে না আমার কথাগুলি খেয়াল করবেন আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার সামনে কেন আসবে না আল্লাহ যে নামটা এটা কি এটার বাস্তবতা কি এর ডেফিনিশনটা কি এটা আপনি আমি সমাধান দিতে কে দিবে আল্লাহ দিবে পবিত্র কালামে আল্লাহর কেউ জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কি আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ নূর মানে কি এই নূর মানে কি আলো কোনদিন ধরা যাবে এটা জ্বলতেছে ধরা যাবে কথা কয় না ধরা যাবে কি ধরা যাবে যেটার মধ্যে জ্বলতেছে ওটা ধরা যাবে ঠিক না তাহলে আল্লাহ ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় ওই নূর যখন কারো প্রতি নাজিল হয়
তখন নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম হয়? কি নাম হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় নাম হয় ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। ওই নূর যখন কারো প্রতি নাজিল হয় নাম হয় ওয়াজহুল্লাহ মানে চেহারা। ওই নূর যখন কারো প্রতি আকার হয় অবতীর্ণ হয় নাম হয়ে যায় মুর্শিদ। ওমা ইউতুলে ফারানে তাজিদালা হুম ওলিয়া মুর্শিদা। ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয় তখন নাম হয় অলি। অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ। কোন নূর? আল্লাহর সেই জাতুর, আমার সেই জাতুর দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরে নূর রাহমাতুল্লাহি আলাইহি অর্জন করেছে, তাই নামের সঙ্গে নূর শব্দ ব্যবহার হয়েছে। এই হরিরামপুর জেলায় 1000 কোটি টাকা আছে। সেখানে কোনদিন মানুষ যাই আমার উপরে পয়সায় কুটতে উঠবে না। ও গিয়ে দিয়ে তুই চাটকে আর যে জায়গা আল্লাহ ধরা পড়ছে ওরা উঠলে জায়গা মানুষের ধুলে বসে বসে বাবার মাজারে তুলে নেওয়ার জন্য কোথায় বরিশাল, কোথায় কুয়াকাটা, বরগুনা, মইপুর, আমতলী, মাদারীপুর, সারা বাংলাদেশের লোক আমার জিন্দাসা বাবার মাজারে তুলে নেওয়ার জন্য কেন না ওখানে আল্লাহর নূর ধরা পড়ছে। আল্লাহর নূর ফকির হলো নূর অর্জন করা মিয়া। যিনি নূর অর্জন করে তিনি ফকির হয়। নূর অর্জন করতে না পারলে ফকিরই অর্জন করা। তিন লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে ওই
শোনো, বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মিন লাউহিল মাহফুজ। সিকির ভোলকে সব দেখা, জ্ঞানী যারা দেখে তারা। 3 লাখ বছর কলম লেখে, আরো সেও তাকে কলম লেখে, আরো সেও তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা, কি সুন্দর এক নমুনা, লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা। যেইভাবে নীরবতা করতেছেন বসিয়া, আপনারা এইভাবে থাকিলে নীরব, আমাদের মনের কথাগুলি করা যাবে সব। আপনারা সবাই করবেন একটু দোয়া, আমি যতটুকু বললাম তা থেকে একটা বোঝাইছে। এই জন্য শোনা মানুষ, the concept of the philosophy is that man
রেশনাল অ্যানিম্যাল, মানুষ হইলেই তারে মানুষ বলা যায়। হিতাহিতি আন্দার নাই, ওটাকে নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি, প্রেম যার মধ্যে আছে তাকে মানুষ বলা হয়। তাকে ফেরেশতাও শ্রদ্ধা করতে রাখে। সুবহানাল্লাহ। মানুষ হইলে তার ইবাদত সারা জগতেই করে। মানুষ অন্তর্যামী, এই যে পরম শব্দটা, এটা কিন্তু আমাদের বাংলা ভাষা। এই যে পরম শব্দটা, এটা বাংলা ভাষা। ওই আরবিতে যেটা আল্লাহ, বাংলায় পরম। জল, পানি, আপ, ময়ে, বাড়ি, নীল, ওয়াটার, কয়টা পেলা বস্তু কয়টা? এটা বুঝতে হবে। এই জন্য মাতৃভাষাকে সম্মান করতে হবে। আল্লাহ বলছে, আমাকে বাংলাদেশ একটা জেলা আছে নোয়াখালী, নোয়াখালী আছে না? কয়াকারে পা ঋষি কি কয়? আমাকে হায়দ্রাবাদ গান গাবার যদি ছিলেন, আমাকে হায়দ্রাবাদ সিলেট যাই শিখে অনেক কষ্ট গেছে। হোটেলে যায় কটা খাইছি, বিকেল 4টে খাইছি। উনি তো পান খাইতো পাতলা পাতলা, খাইছি। এক চাষার দোকানে যায়, সে টাকা একটা পান খাওয়ায়, তাদের দোকানদার খাওয়ায়। সীতাবাদ মাতুরি বা হে বাংলাতে খাইবেন, কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? কাঁচা গুয়ে খাবে না শুনছে গুয়ে? ভিতরে বা কিতাবান খাইবেন, কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন? হায়দ্রাবাদ ভিতরে পানি খাবেন। এখানে তো অনেক জ্ঞানী জনতা আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করি, ভাষা কয়টা? কত দিন আমি বলছি 3000 করে বলে ভাষা আছে। আর আমি কয়ে দিয়ে যাই, শুনে যাও, সারা পৃথিবীতে ভাষা হইল 3 আসো কেন? স্কুলে পড়ো নাই? একটা পড়ছো পদ্য, কি পড়ছো? একটা কি করছি? পদ্য। আর একটা পড়ছি গদ্য, গল্প। আটা কি? আর একটা পড়ছি সুর। আমার সব দেখে যাও। আরো দেখে যাবা, গদ্য আছে, পদ্য আছে, সুর আছে। আমেরিকায় যাবা, জাপান যাবা, গদ্য আছে, পদ্য আছে, সুর আছে। বাংলাদেশেও তাই আছে। কিন্তু ওই যা পানি দিলে হানি করে, এটা ভাষা দাম করি শব্দ। ভাষা করে দিয়ে গেলাম, যেগুলি স্কুলে কলেজে পড়ানো হয়, যেটা সেই দাও 3টে ভাষা। আমি এই পর্যন্ত রাখলাম, দেখা যাক আমার কোন দিকে ধরি মরি আসে। তবে আগে হক্ত করে করব, এত নরম করলে ভালো লাগতো না। এটা আরো টাইট ফাইট করিয়ে আচ্ছা, তোমার কাছে প্রশ্ন করে থাকে। আচ্ছা, আমি আল্লাহর ভূমিকায়, তুমি বান্দার ভূমিকা, এই তো? তোমার থেকে তোমার আল্লাহ কত দূর রাখছো? কয়েক দূরে আছে, এটা তুমি আমার দাদা পীর যদি কোনো সময় যাইতাম,
উনি বলতো কি গো আবু সরকার ভালো আছো তো? তুমি তো ভালো আছো, তোমার আল্লাহকে কেমন রেখেছো? আসলে আল্লাহ ভালো রাখছি বা থাকছি, আল্লাহ ভালো রাখছি থাকছি। আমরা কিন্তু এখন ভালো আছি মূলত তারা তুমি তোমার আল্লাহর কি মন রাখছাও, এই যে প্রশ্ন। তবে চালাকির মধ্যে কোনো কাম হইল। আমার দাদা যান গান লেখছে, চালাকি বজ্জাতি হইলে ভজন হবে তোমার মুনাফেকি। চালাকি বজ্জাতি বাদ দিয়ে একদম সরল। এটা আমার খাজা ইয়ার একটা গান মনে পড়ছে, গাও সারা করবি তো তুই। প্রভু ভগবান তুমি সব দেখো, সব দেখো প্রভু, আমার সব তুমি জানো। এটা মন্দির দেখো, আমার নামাজ পড়বে আল্লাহ, তুমি সব দেখো আল্লাহ, সব বুঝো। এই বেটা এটা যে কইলি মসজিদ করে যাই, এই যে কই আবার পরে অন্যায় করস কেমন? আরে ওর বাস পারে গুষ্টি গিলে খালা। মসজিদ করে না কইলি তা মন থাকলে অন্যায় করার কিছু। ওরা মনে করে মসজিদ করে খালি আল্লাহ শহীদ। আমি একটা কথা বলি, এটা হলি আল্লাহর দরবার। যদি কেউ আমার কথা বোঝো দয়া করে ফাঁকে চলে যায়, মানা করলাম যখন বন্ধ হয়ে যাবো আল্লাহর দরবার থেকে। যদি আমার কথা বোঝোস রাস্তা হয়ে বেড়ে চলে যাবি। কত বড় সাহসের সাহস! হাতে যাও, দূরে যাও। দরবারের পবিত্র রক্ষা করে চলতে হবে। 4 জন লোক দিয়ে গান গাও, পবিত্র হইতে হবে। আমার মনসুর শাহ বাবার একটা গজল আছে, নেক লোকের হয় ছোট জামাত, হযরত মনসুর পয়গম্বর রশি দিয়ে আয়া। আমাকে তো বড় জামাত লাগবো না, তবে কোনো বেয়াদব থাকতে পারবো না। আগে চলে যাও। এটা অনেক দরবার।
এই জিজ্ঞের আগে খালি জিজ্ঞা ছিল কি ছিল এখন মাঝি কি কয় জিজ্ঞান কি কয় কারণ আল্লাহর বন্ধুরা এখানে পা রেখেছে আল্লাহর বন্ধু সেখানে পাও রাখে ও জায়গাটা পবিত্র হয়ে যায় শরীর হয়ে যায় সেই পবিত্র জায়গায় কেউ অপবিত্র কাজ করবে না গায়কদের সাথে বেড়া ফকির দেখোস নাই সহ্য করতে পারি না ধৈর্য দয়া ক্ষমা ধৈর্য দয়া ক্ষমা আসতে এই জন্য হাদিস বুখারী একটা হাদিস আমি প্রত্যেকটি স্টেজে বলি আল মুরিদু কাল মাইয়াতি সার একজন মরিদ মানুষটা কেমন একজন মরা মানুষ যেমন শৈত্য প্রবাহ বাগমা তারপরে পুকুরের পানিতে গোসল করাবেন একটা মরা মানুষকে নড়াচড়া করবো এই তরিকায় দাখিল হলে যে গজলটা আমি গাইতেছি তার কথাটা বলছি একজন মরা মানুষ যেমন তুমিও তেমন তোমারে কেউ আঘাত করলে তুমি কাউকে আঘাত করতে পারো যদি তোমার কেউ আঘাত করে তুমি যদি তার জন্য আমার কাছে দোয়া করবে আল্লাহ ও যেন সঠিক পথটা পায় আমার সাধক হালিম বাবার একটা গান আছে রে যারা আমার বন্ধু বলে তারাই তো আমার প্রাণের বন্ধু যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে চাবু যারা আমার গীবত করে আমার পাপের ভাগ নেই তাদের এই জন্য তরিকাটা এমন তাই সাধক লেখছে ধৈর্য দয়া ক্ষমা করা সত্য ছাড়া মিথ্যা দ্বারা মনটা জাগে এই দেহের ময়লা মাটি আবর্জনা প্রশ্ন করতাম না তাই দেখো সাধক কি কর আচ্ছা বাবা আমার কথা আপনারা বিরক্ত হবে নাকি আপনি আমাকে দিয়ে মনে হরিরামপুরের জ্বর মাঝে মাঝে দেখা যায় বালুর সর মেলা আছে না আপনি মরুভূমির প্রথম মাঠ চরের পাতে হাঁটতেছেন জোহরের নামাজের আজান হয়ে গেছে নামাজ পড়বেন তা নামাজ পড়লেও তো করা লাগে না ওই চরের মধ্যে পানি নেই কাছে কোনো নদী নাই খাল নাই তো পানি নাই আপনার নামাজের টাইম কি করবেন তখন টাইম করে কি দিয়ে মাটি দিয়ে বেটা তো মাটি ঘষতে যদি পাক হয় তাহলে জীবন কাপড় করতুম না মাটি দিলে যদি পাক হয়
শালা গাদার বাচ্চা গাদা, এই টাইমুমের মাটির মাটি না, টাইমুমের মাটি হলে আল্লাহর ওলিরা, যাদের আচরণ করলে আল্লাহর ওলি হয়ে যায়, যাদের অনুসরণ করলে নিজের আল্লাহর ওলি হয়ে যায়, ওটা হলো টাইমুমের মাটি। ওই মাটি দিয়ে ওযু করলাম, এই টাইমুমের মাটি দিয়ে ওর আচরণ, ওর অনুকরণ যখন তুমি করবা তখন তুমিও তার হয়ে যাবে। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা কথা আছে, চরণ ধরো না আচরণ ধরো। খালি চরণ দাও, কি চরণ দিয়ে কি বাড়ি ঘাস কাটবি না খেলে ভাড়া দিবি? চরণ সাইডে দিয়ে আচরণ ধরে কে ব্যাখ্যায় ধরা হইতো। মনটাকে পরে খাটি, এই দেহের ময়লা মাটি আবর্জনা দেখবি যদি তুই মৌলার ছবি নেই আগে খুলে যাবে। এটা খুলতে হলে পীরের কাছে কামিল পীর যুগে যুগে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, ওলিরে পাঠাইছি। সেই জায়গায় যাও, ওই টাইমুমের মাটি দিয়ে ওযু করো, তোমার মধ্যেও সেই নূর ধরা পড়বে।